আচ্ছা, জীবনে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু আছে বলে আমার তো মনে হয় না। এই পৃথিবীতে যদি খাওয়ার যে প্রবণতা অর্থাৎ ক্ষুধা লাগা, এইটা যদি না থাকতো আমরা হয়তো বা কাজই করতাম না, যে যার মতো বসে পড়ে খেয়ে শুয়ে থাকতাম, ব্যাস আমাদের কিন্তু দিনটা চলে যেত। যেহেতু আল্লাহ ক্ষুধা নামের যে জিনিসটা সেটা পৃথিবীতে তৈরি করে দিয়েছেন, তার মানে খাবার তো খেতেই হয়, তাই না? আর সেই খাবারটা যদি একটা সুন্দর প্লেসে হয় তাহলে তো আর কথাই নেই। ঠিক তেমনই আমরা পিৎজারিয়ানে চলে গেলাম। আর দিনটি ছিল আয়েশার জন্মদিন। মেইনলি হচ্ছে আয়েশাকে ট্রিট দেওয়ার জন্যই মূলত ছিল এই পিৎজারিয়ানে যাওয়া। সো আমরা চলে গিয়েছিলাম এবং এর যে লোকেশন সেটা হচ্ছে শহীদ সালাম স্টেডিয়ামের অপোজিটে একাডেমি রোডে THC ম্যানশন। এই পুরো ফ্লোরটাই কিন্তু এই পিৎজারিয়ানদের দখলে, এটা বলা যায়। অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকে একদম রুফটপ পর্যন্ত আপনারা চাইলে যে কোনো স্থানে কিন্তু বসতে পারেন। এখানে কিন্তু জন্মদিনের যে প্ল্যাকার্ড গুলো সেগুলো একদম সুন্দরভাবে রেডি করা ছিল। দেখতে মনে হচ্ছিল আয়েশার জন্মদিন উপলক্ষেই সবকিছু রেডি করা। আসলে কিন্তু বিষয়টা তা না, এগুলো আগে থেকে সবসময় থাকে। আর এই হচ্ছে তাদের ফুড মেনু। এইখান থেকে আপনারা চাইলে তাদের খাবারের যে প্রাইস সেই সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন। বাচ্চারা তো মাশাআল্লাহ করে দোলনা নিয়ে এত বেশি ব্যস্ত ছিল, আনাজ তো ঘুমিয়েই যাচ্ছিল প্রায়। এরই মধ্যে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে আর সবাই ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করছে। আর শর্ট গুলো দেখতে এত সুন্দর। এই ছোট বেবিটার জন্য কিন্তু একটা শর্টস এর গ্লাস দেওয়া হয়েছিল। আমরা অর্ডার করেছিলাম একটা 796 টাকার প্যাকেজ। সেই প্যাকেজের স্টার্টিং এই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল স্টার্টার হিসেবে এই পিৎজা। এবং এই পিৎজাটার কথা যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে এক কথায় অনেক বেশি ইয়াম্মি ছিল, চিজি ছিল, ডেলিশিয়াস ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই আর কি। আর হচ্ছে এটা কিন্তু 9 ইঞ্চের একটা পিৎজা ছিল। এরপরে কিন্তু আমাদেরকে মেন কোর্স দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, 8 পিস চিকেন, আর দেওয়া হয়েছিল স্যালাড, আর লাস্টে এই ড্রিঙ্কসটি। এটা মেবি একটা লেমন মিন্ট ছিল। আমার কাছে কিন্তু যথেষ্ট মজাদার লেগেছে। আর খাবারের কোয়ান্টিটি বলতে গেলে আমরা 4 জনে কিন্তু পেট পুরে খেতে পেরেছি। বাচ্চারা তো খেতেই পারছিল না লাস্টে, সেগুলো আমাদের খেতে হয়েছিল। আর বাকি আপনারা চাইলে এখানে বসেও খাবার এনজয় করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা কিছুক্ষণ বসেছিল। এই তো এভাবে আমাদের সুন্দর একটা ডিনার কমপ্লিট হয়ে গেল, সুন্দর একটা পরিবেশের মধ্যে। হ্যাঁ, শুরুতে কিন্তু আমরা রুফটপে বসেছিলাম, বাট যখন আমরা মেইন কোর্স এলো তখন কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে আমরা গিয়ে বসেছিলাম এই আর কি। তো এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।